নৈহাটির গৌরীপুরের 14 নম্বর ওয়ার্ডের মিল গেটের জল ট্যাঙ্কির ঢিল ছোড়ার দূরত্বে পরিত্যক্ত এলাকা থেকে 10 থেকে 12টি বোমা উদ্ধার হওয়াতে এলাকায় চাঞ্চল্য। স্থানীয় বাসিন্দাদের থেকে খবর পেয়ে নৈহাটি থানার পুলিশ এসে বোমাগুলোকে উদ্ধার করে নিয়ে যায়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল নেতৃত্বদের অভিযোগ, বিধানসভা ভোটের আগে অশান্ত করার জন্য বিজেপি এই চক্রান্ত করেছে। অন্যদিকে নৈহাটি মণ্ডল 2 বিজেপি সভাপতি গৌতম বাসুলি জানান, বিজেপিকে মেনাইল করতে তৃণমূলের এই ঘৃণ রাজনীতি বলে জানান। দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট, আরজি সমাচার। এটা দাঙ্গা লাগানোর একটা পরিকল্পনা। কিছুদিন আগেই গৌরীপুর চৌমাথায় ভারতীয় জনতার পার্টি একটা সভা হয়ে গেছে। গরম বক্তব্য রেখেছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং, এবং তার ফল আমরা দেখতে পাচ্ছি যে সপ্তাহ 10 দিন পরে বোমা পাওয়া গেছে। 2026 নির্বাচন সামনে, তাকে কেন্দ্র করে যাতে এলাকায় একটা অশান্তি সৃষ্টি তৈরি করা দেওয়া যায়, তার পরিকল্পিতভাবে অর্জুন বাহিনীর যে 2-4টে পোকা এখনও রয়েছে তারাই এরা করিয়েছে। দেখুন, এটা তৃণমূলের একটা ঘৃণ্য রাজনীতি। প্রথম কথা, আমাদের এখানকার যে সাংসদ আছে এবং যে বিধায়ক আছে তাদেরই এগুলো মিলিত চক্রান্ত বিজেপিকে মেলাইন করার জন্য। অ্যাকচুয়ালি 10 তারিখে আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত দা এখানে একটা বিশাল বড় র্যালি করে, এবং সেখানে আমাদের যে সাংগঠনিক ক্ষমতা সেটা দেখে ওনারা আতঙ্কিত যে নৈহাটিতে আবার বুঝি বিজেপি সাংগঠনিকভাবে আমাদের থেকে এগিয়ে যাচ্ছে। তারই পরিকল্পনা স্বরূপ এইসব মজুত করা। আপনারা জানেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বোমগুলির রাজনীতি করে না। আমরা মোদিজির ভক্ত, মোদিজির সৈনিক। আমরা সবসময় মানুষের সাথে, মানুষের পাশে, এই অঙ্গীকার নিয়েই চলি। আসছে না তো? হ্যাঁ, আসছে না। কে বলে আসছে না? সব আসছে। এটা আমার মোবাইলে আসছে। আসতে দেখেন। বাড়ি মারবেন লাগাবেন এটা কিছু হবেই না, জল ডুবে যাবে। খালি কর, খালি কর, খালি কর।